পলাশ সাহার মার পক্ষে কিছু কথা বলে একটা ভিডিও করেছিলাম, বাট ভিডিওটা সেরকম কোনো রেসপন্স পেলাম না। কারণ হচ্ছে ফেসবুকে সব হচ্ছে পলাশ সাহার বউরা থাকে, ফেসবুকে তো আর পলাশ সাহার মারা থাকে না। তো পলাশ সাহার বউরা তো রেসপন্স করবে না, এটাই স্বাভাবিক। আর যদি বউর পক্ষে বলতাম তাহলে অবশ্যই রেসপন্স পেতাম। তবে আমি কারো রেসপন্স পাওয়ার জন্য কারো পক্ষে যাওয়ার পাবলিক না। আমি জাস্ট যেটা আমার মনে হয়েছে যে লজিক আছে, উচিত কথা, সেটাই বলেছি। এখানে দুই পক্ষেরই দোষ আছে, শুধু মাকেই দোষারোপ করে যাচ্ছি, এটা ঠিক না। আর ছেলেটারও অনেক প্রবলেম, ছেলেটা মাকে এভাবে সবার কাছে ছোট করলো, সে এটা না করে ব্যালেন্স করে চলতে পারতো, বেঁচে থাকতে পারতো, বেঁচে থাকলে অনেক কিছুই হতো, অনেক সমাধানই সে করতে পারতো। এভাবে মরে যাওয়া কোনো সমাধান না। তো এখন কথা হচ্ছে পলাশ সাহার বউ, সে মেয়েটা ছোট হলেও সে চিন্তা ভাবনায় সে অত বেশি ছোট না। আর একটা ভিডিওতে ওর মা বলল, পলাশ সাহার মা, যে সে সারাক্ষণ মোবাইলে থাকতো, রাত জাগতো, সকালে দেরি করে উঠতো। তো আসলে এই প্রবলেমগুলো যখন একটা ওয়াইফের মধ্যে থাকে, বউর মধ্যে থাকে, তখন মা তো ছেলেকে নাস্তা খাওয়াবে, এটাই স্বাভাবিক। আরেকটা ভিডিওতে তার বউ বলল যে মাকে সে সব সময় নাস্তা খাওয়াতো, সে নাকি নাস্তা খাওয়ানোর সুযোগই পেত না। আরে বাবা, এই বয়সে একটা মহিলার তার কি শখ লাগে সকালে উঠে নাস্তা বানায় বউ ছেলেকে খাওয়াই দিতে? এতই শখ লাগে না তার? এখন এই বয়সে এত এনার্জি নেই। যখন সে দেখে বউ ঘুম থেকে দেরি করে উঠতেছে, ছেলে না খেয়ে চলে যাবে, তখন সে হয়তো বা নাস্তাটাকে সে ছেলেকে খাইয়ে দেয়। তো সেই ক্ষেত্রে বউর জন্য সে করতে পারতো, নাস্তাটা রাখতে পারে, কিন্তু সে সেটা করে না, সেটা তার ব্যাপার। কিন্তু একটা বউ কিভাবে আশা করে যে শাশুড়ি তার জন্য নাস্তা বানায় রাখবে? সেটা না পেলে সে বলে কিভাবে? তার লজ্জাও থাকা লাগে হিসাবে। আমার মনে হয় তার একটু লজ্জারও অভাব। সে যদি লজ্জা থাকতো তাহলে এটা বলতো না যে আমার জন্য নাস্তা বানায় না।